কেন বললাম স্বাধীনতা হয় নাই? এই জবাবটা আপনারা নেবেন না? আপনাদের গ্রাম কি স্বাধীন হয়েছে? এই তো জোরে বলেন। কারণ রাস্তাঘাটের যে অবস্থা, 54 বছর ধরে রাষ্ট্র চালাইলেন, 12টা নির্বাচন হইল। যেহেতু জাকের পার্টির সভা, যেহেতু জাকের পার্টির মিশন, একটু রাজনীতি নিয়ে কথা বলতে হয়। আর আমরা যেহেতু রাজনীতিবিদ, রাষ্ট্রীয় ক্ষমতায় আসি আর না আসি, কথা বলা যায়, একদিন না একদিন সত্য প্রকাশ ঘটবে। তাই এই ইউনিয়নের ভিতরে দেখলাম বাজার থেকে শুরু করে এত বড় বড় গাথা। মানে আমার এই দেশের মা বোন যদি অসুস্থ হয়, ভাই তাদের কোন আর বাঁচার উপায় নাই। এই যে বিবেক, এই যে আপনাদের বিবেক, মেম্বার বানাইলেন, চেয়ারম্যান বানাইলেন, এমপি বানাইলেন, মন্ত্রী বানাইলেন, সব বানাইলেন, কিন্তু এলাকার উন্নয়ন করাইলেন না। জবাব কি আল্লাহর কাছে দিবেন না? কথা কইেন, দিবেন কিনা? হ্যাঁ, আস্তে কইলে কোন তো হইব না। আল্লাহ কোন তো আস্তে কথা বলে না। আপনার চেহারা দিকে চায় কোন তো আল্লাহ কথা বলে না। 2 দিন 3 দিন আগে ঢাকা শহরে যে ভূমিকম্প হয়ে গেল, এটা কিন্তু পাপের একটা নমুনা। কিছুদিন আগে করোনা হয়ে গেল, মা বাবাকে আলাদা করে দিল, স্বামী স্ত্রীকে আলাদা করে দিল। মিরপুরে এক পুলিশ তার স্ত্রীকে ধরতে দেখে দেখা সেখান থেকে মনে হয় তারা ধরতে দেয় নাই হাতে, সেখান থেকে বাস্তা হাতে করে লাথা মারা গেছে। এই আমাদের দেশের অবস্থা। রাজনীতিবিদরা যা করছে এই দেশটার ভিতরে বাবা, আর এই যে সত্য ইসলাম নিয়ে যে টানাটানি, এই মৌলানা, হেই মৌলানা, হেই মুন্সি, এই মুন্সি, কেউ কেউ বিশ্বাস করেন না। আর 5ই আগস্টের পরে 105টা মাজার, ওলি আল্লাহদের মাজার ভাঙছে যারা, একদম তারা ক্ষমা পাবে না। এই মাটিতে তাদের বিচার হবে। ওরস শরীফের পরে তাদের বিচার রচনা করা হবে। বাংলার জমিনে তাদের বিচার হবে। ওলি আল্লাহর অনুসারীরা তাদের বিচার করবে। সে বিচার জাকের পানি করবে। আর সকল রাজনীতি দলের নেতাদেরকে আমি বলতে চাই, মৃত্যু হবে আজকে, নাইলে সকালে, নাইলে বিকালে। তার জন্য কোনো ভয় নাই, কারোর সাথে আপোষ নাই। এই 36 বছরে জাকের পানি কোন মিথ্যার সাথে আপোষ করে নাই, আর করবেও না। কারণ আমরা বিশ্বলির মুরিদ। এই মহাপবিত্র ওরস শরীফ 2026 নিয়ে যে আলোচনা সভা, এই মিশন সভা, আমাদের বাড়ি কোথায়? গোপালগঞ্জ, কিন্তু হইলাম আপনাদের ভক্ত। ভাই কথা বললেন না বলছি। আমার পীর কেবলা জান হুজুরের বাড়ি কোথায় একটু বলবেন কি? শেরপুর। আপনারা বলেন কে? আমার পীর কেবলা জানের বাড়ি কোথায় আপনারা জানেন? একটু জোরে বলেন শুনি। আমরা তো গোপালগঞ্জ থেকে আপনার দেশের একজন মহামানব, তার কথা বলতে এসেছি ভাই, আমাদের কথা বলতে আসি নাই। আমার বাড়ি গোপালগঞ্জ। কোথায় শেরপুর আর কোথায় গোপালগঞ্জ, অনেক দূর না? কিন্তু সেখান থেকে আমাকে নেতা বানায়া তার জন্মভূমি এই ময়মনসিংহ বিভাগে আমাদেরকে পাঠাইল। আপনারা যারা আইসেন এখানে, যারা আনছে, এই মতিন ভাই, সোহাগ ভাই, আমাদের কিন্তু 2 পয়সা দাঁড়ে নাই দাদা। 2টা পয়সাও কিন্তু আমাদেরকে দিবেন না, 2টা পয়সাও না। কিন্তু কোন ইহুদি খ্রিস্টানের টাকায় বাংলাদেশ আমরা বিক্রি করব না, না, না। আর যারা এই বাংলার জমির ইসলামী নেতা বলে, আমি তাদেরকে ইসলামী নেতা বলি না। কেন বলি না? এই জবাবটাও কিন্তু আপনারা পাবেন। কারণ আমরা হোসেন ইসলাম করি, তারা জীবনেও হোসেন ইসলাম করে না। তারা কি ইসলাম করে আপনারা তাদের কাছে প্রশ্ন রাখবেন যে আপনাদের ইসলামের নাম কি, আপনারা কোন ইসলাম করেন? নবীর সুন্নাত ব্যবহার করে যারা ইসলাম বিক্রি করে, ইহুদি খ্রিস্টানের কাছে যারা দেশ বিক্রি করে, আমি তাদেরকে মানি না। আমি তাদেরকে মানি না। 2 দিন আগেও 16 বছর 15 বছর একজন প্রধানমন্ত্রী দেশ চালাইলেন,
কিন্তু দুপুরের ভাতটা খাইতে পারলেন না। বুঝাইতে পারতেছি, বুঝাইতে পারতেছি আপনাদের। তাই দাদা 52-54 বছর হয়ে গেছে, মুখ বন্ধ রেখা এই দেশটাকে ভূমিকম্প বানায় দিতেছে। সত্য কথা বলেন, সত্য পথে চলেন, দয়াল নবীর রাস্তায় হাঁটেন, মুক্তি পাবেন। এই দুনিয়ায় আসলেন, মা রিসিভ করলো, মা রিসিভ করলো, কিন্তু যে দুনিয়ায় ফের দুনিয়ায় যাবেন রিসিভের কোনো কেউ আছে? এই নেতারা রিসিভ হবে? এই নেতাদের কথা রিসিভ হবে? এই মৌলানা মুন্সি রিসিভ করতে পারবে? তাই অলি আল্লাহ সকলের পথে হাঁটেন। এই দেশকে সত্যের ইসলাম আনছে অলি আল্লাহ সকল। সত্য ইসলাম আনছে অলি আল্লাহ সকল। তাই বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি তেনার পবিত্র এই মহাপবিত্র ওরস শরীফে নেত্রকোনা জেলায় এই কেন্দ্রীয় থানায় দাওয়াত দিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আপনাদেরকে সাথে নিয়ে মহাপবিত্র ওরস শরীফ কিন্তু আজকে এই ভরাডুমা ইউনিয়নে কিন্তু হচ্ছে। আজকে এটা একটা ওরস শরীফ হচ্ছে, এটা একটা মাহফিল হচ্ছে, সেখানে তবরগের ব্যবস্থা আছে। আপনারা আসলেন, কিন্তু আপনার দাওয়াত দিল কিন্তু সোহাগ আর মতিন ভাই, দুইজন মানুষ, হাজার হাজার লোক দাওয়াত দিল। তবরগের ব্যবস্থাও আছে দাদা, কিন্তু তাদের কথা, তাদের পথে তারা কি বলাইতে আনলো, কি বললো, এই কথাগুলো আপনারা মনে রাখেন। এই 54 বছর এই দেশটাকে অচল করে দিয়েছে রাজনীতিবিদরা। খালি মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কিন্তু আমার ভাইয়েরা, আমাদের ভাই সন্তান, ছেলে, বাবা, মা কোন সুচিকিৎসার ব্যবস্থা করে নাই। করছে কি বলেন? বলেন, ঘরে ঘরে সরকারি চাকরি পাইছেন? পান নাই। তাহলে আমার কথা হইলো কি, আমি যদি আজকে বলি আমি জাকের পাড়ি একজন সদস্য, আমি জাকের পাড়ি একজন গরম একদম জঘন্য গোলাম, আমি যদি মিথ্যা কথা বলি আমার নেতাকে কেউ চিনবে? বলেন, চিনবে কেউ? তাই আমি মহাসত্য কথা বলে গেলাম, একদিন জাকের পাড়ি আপনাদেরকে সত্য পথে নিয়ে যাবে। আপনারা জাকের পাড়ি করেন আর না করেন, আমরা আপনাদেরকে সাথে রাখবো এবং আপনাদের সাথে থাকবো। বিজয় যদি জাকের পাড়ি আসে, আপনাদেরকে আমরা খুঁজবো, কারণ আজকে সম্মান দিচ্ছেন না, এই কারণে খুঁজবো। যে আমরা একটা জলসা মাহফিল করতে আসছিলাম, সেখানে এলাকার ভাইরা আমাদেরকে সম্মান দিছিল। তারা কোথায় আছে, তারা কেমন আছে? আমার বীর কেবলাদার হুজুর সবচেয়ে বড় মেহমানদারি বিশ্ব জাকের মঞ্জিল করে, লক্ষ লক্ষ গরু কেটে, লক্ষ লক্ষ টন চাল দিয়ে, ডাল নিয়ে সেখানে মেহমানদারি করে, ইবাদতের বন্দিগির ব্যবস্থা করায়, নামাজের ব্যবস্থা করায়। যারা যান নাই আপনারা অবশ্যই দাদা, যারা যান নাই তারা আসবেন, তারপরে আমাদেরকে খারাপ বলবেন, তারপরে ওই মাওলানা মুন্সিদের কথা শুনবেন। আপনারা না যে এখন তো আমার খারাপ বলতে পারবেন না, কারণ এই বাংলার জমিনে অনেক ওলি আল্লাহ এসেছে, অনেক মাওলানা মুন্সি এসেছে, অনেক কোরআনের হাফেজ এসেছে, কিন্তু আমার পীরের মতো কিন্তু একজনও আমি পাই নাই। নিজে না খায়া আমাদেরকে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমাদেরকে ঘুম পাড়াইছে। আমরা যদি বাবদ বন্দিগিরি ভুলও করছি, কিন্তু আমার কেবলাদার কোনোদিন নামাজ কাজা হয় নাই। আর আল্লাহর দরবারে রহমতের সময় হাত উঠাইয়া এই মুরিদের জন্য, এই দেশবাসীর জন্য কাঁদছে যে আমার মুরিদ গরিব, তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আল্লাহ তোমাকে ঠিক মতো ডাকতে পারে না, তুমি দয়া করে মাফ করে দিও। এমন একজন অলি আল্লাহ, সেই অলি আল্লাহর পবিত্র স্থান হলো শেরপুর, জন্মভূমি আবির্ভাব মঞ্জিল শেরপুরে হয়েছে। আমি বলবো আপনারা দাদা ভাগ্যবান। এই শেরপুর আর নেত্রকোনা কোন দূর আছে? এই বিভাগেরই তো একটা অংশ। আপনাকে যদি আজকে এখান থেকে কেউ যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, নেত্রকোনা জেলার প্রধানমন্ত্রী, বাড়ি কোথায়? ময়মনসিংহ বিভাগ, বাড়ি নেত্রকোনা জেলা, কোন জায়গায়? ভরাডুবি ইউনিয়ন। বলবে না? যদি 2 দিন আগে যদি আমরা যদি আল্লাহ পাক যদি জাকের পাড়ি রাষ্ট্রীয় ক্ষমতায় আনে, সেখানে কিন্তু আপনারা বলতে পারবেন আমাদের দেশের ছেলে। কি বলেন? কি বলেন? বলতে পারবেন কিনা? রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করবে। এই 37 বছরে আমরা কোনো অপরাধ করি নাই, এই 37 বছরে কারো মাথায় বাড়ি দেয় নাই,
এই 36 বছরে আমরা কারো জায়গা দখল করি নাই। এই 36 বছরে আমরা এমন কোন 18 কোটি মানুষের একজন মুসলমানদের অপমান করি নাই, হিন্দুকে অপমান করি নাই, বৌদ্ধকে অপমান করি নাই, খ্রিস্টানকে অপমান করি নাই। সবাইকে নিয়ে কিন্তু মহাপবিত্র বিশ্ব শরীফ করেছি, সবাইকে নিয়ে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ করেছি। আর সকল দলের প্রেসিডেন্ট কিন্তু আমার বাবার কদমে গিয়েছে। কিন্তু গেছে কিসের জন্য জানেন? মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য। যখন জাকের পার্টি করে হলাইছে তখন আর কেউ যায় না। এটা কি আমাদের দোষ? বলেন আমাদের দোষ? বলেন আমাদের দোষ? আমাদের কোনো দোষ নাই দাদা। আমার মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, তাকে অনেক মন্ত্রী সাজছে, অনেক এমপি সাজছে। সে বলছে আমি এটা কি করবো? আমার বাবার গরিব দুঃখী মুড়ির দায়িত্বে আমার সাক্ষাৎ দিতে হয়, আমার এটি প্রয়োজন নেই, আমি ওরে নিয়েই থাকি। তাই যে মহামানব টাকার কারণে নিজেকে বিক্রি করে নাই, এই 36 বছর জাকের পার্টির কোনো কলঙ্ক দাগ লাগায় নাই, আল্লাহ পাক অবশ্যই আমাদের দিকে রায় দিবে। একদিন না একদিন আমাদের জাকের পার্টি বিজয় হবেই হবে। তাই সেখানে আপনাদেরকে নিয়ে আমরা ইজ্জত সম্মান দিয়ে অবশ্যই একসাথে দেশ পরিচালনা করব, আমরা ভালোভাবে থাকবো। তবে এই দেশে যারা ভালোভাবে পরিচালনা করতে পারবে না তারা কিন্তু আল্লাহর দয়া রাখতে পারবে না। দেশ যারা সঠিকভাবে পরিচালনা করবে অবশ্যই তারা থাকবে। তাই মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 আমি দাওয়াত দিতে এসেছি। আমার বড় ভাই নাসির ফিরদৌস মাওলানা সাহেব আপনাদেরকে অনেক আল্লাহ মাওলানা রাসূল সম্বন্ধে, হাদিস এবং কোরআন সম্বন্ধে আলোচনা করেছে। সেখানে আমরা শুনেছি যদি অবশ্যই আপনাদের সত্য হয় অবশ্যই আরেকদিন এসে আপনাদের মাঝে আমরা কথা বলে যাব। এখন অবশ্যই আমরা আসবো, আপনারা যদি দাওয়াত দেন আমরা আসবো। আমরা দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো, কারণ আমাদের আসতে হবে, সত্য কথা বলতে হবে। অবশ্যই সোহাগের নেতৃত্বে এই জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট নেত্রকোনা জেলায় প্রত্যেকটা থানা, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন আমাদের কমিটি অবশ্যই শক্তিশালী হবে এবং আছে। সেখানে আপনারা সত্য কথা বলবেন, জাকের পার্টির পতাকা তলে থাকবেন। আপনাদের যত বালা মুসিবত আছে আল্লাহর তরফ থেকে, রাসূলুল্লাহর তরফ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আর এই মহাপবিত্র বিশ্ব শরীফের যে মিশনের তবরক আপনারা কেউ না খেয়ে বাড়িতে যাবেন না, সবার জন্য ব্যবস্থা আছে, সবাই খাবেন আপনারা। আর মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভাই জানুয়ারির 17, জানুয়ারির 18, জানুয়ারির 19, জানুয়ারির 20 বিশ্ব জাকের মঞ্জিল বার্ষিকীতে এই অনুষ্ঠান উদযাপন হবে। আপনারা সবাই দাওয়াতে যাবেন। আপনাদের মাঝে দাওয়াত দিয়েছেন, আপনারা দাওয়াতটা পাইছেন? আপনারা কি দাওয়াত পাইছেন? হাত উঠায় দেখান। নারায়ণ তাকবীর, হাজারো ফরিদপুরি, আলাস্কা জমিয়া ভাইদের মুজাদ্দিদি, আলাস্কা জমিয়া ভাইদের মুজাদ্দিদি, জাকের পার্টি, জাকের বাড়ি মৎস্যজীবী ফ্রন্ট, নেত্রকোনা জেলা, কেন্দ্রীয় থানা, আজকে মহাপবিত্র বিশ্ব শরীফের মিশন। আসসালামু আলাইকুম।